সবাইকে নমস্কার। পশ্চিমবঙ্গে যা কিছু ঘটে চলেছে সেটা নিয়ে আমরা সবাই মর্মাহত। অনেক দিন পর আমি আবার ভিডিওতে এলাম একটা কথা বলার জন্য, যেটা মনে হয় পশ্চিমবঙ্গেই সম্ভব। আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, হোম মিনিস্টার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীকে মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী একই বলা যেতে পারে, কে মমতা ব্যানার্জি। এবারে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে সাধারণ মানুষ যেহেতু রাস্তায় নেমে প্রতিবাদ করছেন কিসের, আরজি করে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে তার এগেনস্টে, সেই সাধারণ মানুষের ইমোশনসের কিছুটা তো তৃণমূলের পালে নেওয়া দরকার। তাই জন্য একটা অদ্ভুত খেলা হতে চলেছে। মমতা ব্যানার্জির গভর্নমেন্ট এর এগেনস্টে রাস্তায় নামছে কে? মমতা ব্যানার্জি নিজেই। এরকম ধরনের হাস্যাস্পদ ঘটনা মনে হয় এর আগে খুব একটা বেশি পশ্চিমবঙ্গে ঘটেনি। তৃণমূলের লোকজনরাই এর মধ্যে ইনভলভ, সেটা বারবার করে নানান রকমের হোয়াটসঅ্যাপ মেসেজেস বা নানান রকমের অডিও ক্লিপস, যেটা 6 মিনিট 45 সেকেন্ডের অডিও ক্লিপস, সেটা সবাই মোটামুটি আমরা শুনেছি। সেখান থেকে যে ধরনের তথ্য উঠে আসছে তাতে মনে হচ্ছে যে রাজ্যের সবকটা সরকারি হাসপাতালে একই ধরনের চক্র চলছে। এবারে সেখানে স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, তিনি প্রোটেস্ট করতে নামছেন নিজের এগেনস্টেই। কতটা মানুষ ক্ষমতার জন্য লোভী হলে এতখানি নিচে নামতে পারে, এতখানি কাজকর্ম করতে পারে। পরিষ্কার ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন মানুষ চিৎকার করে বলছে আরজি করে ঘটনা ঘটার পরে, সেটার ভিডিও আমাদের কাছে এসছে। আরজি করের যে 14 আগস্ট রাতের বেলা যে আক্রমণটা হলো, যেখানে সমস্ত বহির্বিভাগ ভেঙে দেওয়া হলো, যে মঞ্চটা তৈরি করা হয়েছিল সেটা ভেঙে দেওয়া হলো, সেখানে যে গুণস যারা এসে এই ধরনের তাণ্ডবটা চালালো, তাদেরকে যে নেতৃত্ব দিচ্ছিল বলে মনে হয়েছে, সেই ভদ্রলোক এসে তার একটা ভিডিও বেরিয়েছে। সে বলছে কোথায় সিপিএমের শূন্য সিপিএম, আর কোথায় বিজেপির দালালরা, তারা কোথায় এখন? কারণ তিনি তার লোকজনদেরকে দিয়ে সব কিছু ভেঙে দিয়েছেন, গুঁড়িয়ে দিয়েছেন, প্রমাণ লোপাটের সব কিছু চেষ্টা করেছেন। আমাদের পুলিশ কমিশনার যদিও প্রমাণ লোপাট হয়নি বলে খুব চিৎকার করছেন। সিবিআই কতটা কি এগোয় না এগোয় আসলে দেখা যাক কী দাঁড়ায়, কারণ সিবিআইয়ের হাতে যতই কেস গেছে না কেন, যত তাড়াতাড়ি সেটার সাফল্য আসবে, কতটা তাড়াতাড়ি আসবে, সেটা একটা বড় ফ্যাক্টর। কারণ অনেক প্রমাণই কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে, কতটা কি আসবে না আসবে সেটা নিয়ে বিশাল বড় সমস্যা রয়েছে। তো আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে খুব একটা বেশি দূর হয়তো সিবিআই এগোতে পারবে না, কিন্তু তা সত্ত্বেও যেটা সব থেকে বেশি হাসির মনে হচ্ছে, মমতা ব্যানার্জি নিজেই এবার নিজের এগেনস্টে রাস্তায় নামছেন। এরকম ঘটনা পশ্চিমবঙ্গে এর আগে কখনো ঘটেনি। তো এত কঠিন কষ্টকর পরিস্থিতির মধ্যেও এরকম একটা হাস্যাস্পদ বিষয় ঘটতে চলেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, কিছু মানুষ এত কিছুর পরেও মমতা ব্যানার্জির সঙ্গে কিন্তু হাঁটবেন। যারা হাঁটবেন আমার মনে হয় তাদের নিজেদের স্বার্থ জড়িত আছে মমতা ব্যানার্জির সঙ্গে হাঁটার জন্য। অনেক সময় এরকম আমরা দেখেছি যে কলেজ স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে বলা হয় যে তোমরা এই মিটিংয়ে আসো, মমতা ব্যানার্জি তৃণমূলের মিটিংয়ে আসো, তৃণমূলের মিটিংয়ে না আসলে তোমাদের আই কার্ড নিয়ে নেওয়া হবে। এমন অনেক জায়গায় অনেক ঘটনাই ঘটে, যেখানে হকার্সদের কার্ড নিয়ে নেওয়া হয়, মিটিংয়ে না গেলে দেওয়া হবে না। তারপরে অটো চালক যারা রয়েছেন তাদের ইউনিয়নের লিডাররা তাদের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেন, যে ওইখানে যাবেন, 21শে জুলাই সভাতে যাবেন, মিটিংয়ে যাবেন, মুখ দেখাবেন, ছবি তুলবেন, পোস্ট করবেন, তবেই আপনার আবার কার্ড আপনাকে ফেরত দেওয়া হবে। তো এই ধরনের ঘটনাগুলো ঘটে, যেটা জোর করে ভিড় বানানোর একটা পদ্ধতি, সেটা আমরা জানি অলরেডি। কিন্তু সবথেকে হাসির ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জি নিজেই নামছে মমতা ব্যানার্জি এগেনস্টে। হোম মিনিস্টার মমতা ব্যানার্জি নামছে হেলথ মিনিস্টার মমতা ব্যানার্জি এগেনস্টে রাস্তায় প্রোটেস্ট করতে। কিসের প্রোটেস্ট? কার গণ্ড, কাকে কি বোঝাচ্ছেন আপনারা? কাকে কি বোঝাচ্ছেন? কার এগেনস্টে আপনি? পরিষ্কার তো স্পষ্ট বোঝা যাচ্ছে আরজি করের যে সুপার, তাকে দেন বদলি করে দেওয়া হলো স্বাস্থ্য দপ্তর থেকে। কাকে আটকানোর জন্য? যে 4জনের নাম বাইরে বেরিয়ে এসছে, তার মধ্যে 3জন বিশেষ কমিউনিটির, সেই নিয়ে তো কেউ কিছু বলছে না। এরকম অনেক কিছু বিষয় রয়েছে। খুব খারাপ মনের অবস্থা, যে কারণে আর ভিডিওস খুব একটা বেশি আজকাল আর করি না। তবে মনে হচ্ছে যে ভিডিওস করার দরকার আছে, সবার সঙ্গে আলোচনা করারও দরকার আছে। আপনাদের কি মনে হয় কমেন্টসে জানাতে পারেন।
আমার এই ভিডিওস শুভম ব্যানার্জি অনলাইন ইউটিউবেও পাওয়া যায়, আমার ফেসবুক পেজেও পাওয়া যায়। ভালো লাগলে ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।